মুসলমানের সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি 263 হিজরিতে মারিয়াম বিনতে ফাতিমা এক বেটিয়ে করছেন মাগরিবে আকসা। এখনো পর্যন্ত এই ইউনিভার্সিটি আছে, এখনো পর্যন্ত প্রায় 40,000 ছাত্র হলে বর্তমানে পড়িতরা। জোরে হোক সুবহানাল্লাহ। ছোট নয়, বাফর ওয়ারাসাত জমি জায়গা ফাইসলা জামিয়ান দৌলত 1 বছর পরে আর একটা দ্বিতীয় ইসলামিক ইউনিভার্সিটি বর্ষণ, যেটার মধ্যে সমস্ত জ্ঞান বিজ্ঞান এখনো পর্যন্ত পড়ানো হয়। মাগরিবে আকসা আর জামি এন্ডুলুস বর্তমানে নাই, যেহেতু স্পেনের মুসলমানের রাজত্ব যাওয়ার পরে এটাও গেছে। টান টান 2 বইনর বেটিন শিক্ষাবিদ বেটিন শিক্ষিতা বেটিন অনুকরণে আল আজহার ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লাভ হয়েছে। বাদশাহ হলে করছেন, ফাতিমি সুলতান হলে করছেন। একদিকে মুসলমানের 2 নারী, 100 বছর পরে একদিকে মিশরের ফাতিমি সুলতান বাদশাহ হলে আল আজহার ইউনিভার্সিটি বর্ষণ। আল আজহার ইউনিভার্সিটি এখনো পর্যন্ত 2 থেকে 2.5 লাখ ছাত্র হলে পড়াশোনা করা। জোরে হোক সুবহানাল্লাহ। 4,000 প্রফেসর হল। জোরে হোক সুবহানাল্লাহ। 1800 শুধু প্রফেসর। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক বাবা, ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান 1000 বছর সমগ্র দুনিয়া, সমগ্র ওয়ার্ল্ড, ইউরোপিয়ান জগৎ, সারা পৃথিবী শিক্ষক মুআল্লিম আমরাই ছিলাম, মুসলমানরাই ছিল। জোরে হোক সুবহানাল্লাহ। আর 1000 বছর মুসলমানদের সুপার পাওয়ার ছিল। ঘটনাচক্রে হালাকুহা, চেঙ্গিসহা, ইয়াকুবহা, কুবরাইহা মঙ্গোলীয় জাতির আক্রমণের ফসল। আমি লম্বা চড়া বলার টাইমে আপনারা ধৈর্য ধরতে পারবেন না, এটা আমার অনেক ভাষা আছে, এটা সাধারণ মানুষ কথা। বাংলা আমার সাহিত্যিক আমি, আপনারা সকলে বুঝতে পারছেন না, উঠা উঠা করবা। আর আমি ইলাই গরম মানুষ, তোমার ফেসা ছুটি যাইব। সামান্য দিকে করে মঙ্গোলীয় জাতি ইসলামিক খিলাফতের উপরে 300 বছর রাজত্ব করেছিল। প্রফেসর ফিরতির ভাষায় আমি বলছি, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছেন, আমরা দেখলাম মুসলমান নামক একটা ধর্মাবলম্বী পৃথিবীর ইতিহাস থেকে শেষ হয়ে গেল। 300 বছর তাদের সামরিক শক্তি, তাদের বাহ্যিক শক্তি বিফল হয়ে গেল। তখনই আমরা দেখলাম মুসলমানদের সুফি, মুসলমানদের আউলিয়া, যেটা আমি আয়াতি করিবার তিলাওয়াত করছিলাম টাইম নাই, এটার উপরে আমার মজমুন ছিল। মুসলমান ওলি আল্লাহ হলো তওজ্জুর বরকতে, কিসমতের বরকতে, জিকিরের বরকতে, মুরাকাবার বরকতে মঙ্গোলীয় জাতির 11 রাজকুমারে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 রাজকুমার যখন পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা মঙ্গোলের জাতিয়ে পড়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মঙ্গোলীয় জাতির আক্রমণের পরে, রাজত্বের পরে মুসলমানের ইলমি পতন হয়ে গেছে, যেটা আস্তে আস্তে উঠে এখন মুসলমান আগামী 50 থেকে 100 বছরের ভিতরে আমরা এই পৃথিবীর 1 নম্বর শিক্ষিত বনার বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমান হিসাব হইল মুসলমান এত ফন্ডেওয়ালা জাতি, ইকরার নির্দেশ পাওয়ার পর বিভিন্ন লাইনত মুহাদ্দিসিন
মুফাসসিরিন, উলামা, ফুকাহা, আরেকটা দল হলো হুকামা। হুকামা শব্দ হলো আরবি শব্দ, তার বঙ্গানুবাদ হলো বৈজ্ঞানিক হল। লক্ষ লক্ষ বৈজ্ঞানিক হলের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি, ইবনুল হাসান, ইবনে রুশদ মালিকি, আবু আলী ইবনে সানা ইশতাকি, ইবনে ইসহাক, আল বেরুনি, কত নাম। আমার মানুষের দ্বারাও প্রায় 1200 মুসলমান বৈজ্ঞানিক হলের নাম আছে। এরপরে ঘটনা চক্রে আমরা পতন হয়ে গেল। পতন হওয়ার পরে এখন আমরা অবস্থা হইল পৃথিবীর মধ্যে 24 ঘন্টার ভিতরে এগুলি সম্প্রদায়ে 7.5 হয়ে জানি 7 সেকেন্ড। 7 সেকেন্ড সুবহানাল্লাহ হইতে যে জাতি সবচেয়ে শিক্ষিত জাতি, এরা এখন 7 সেকেন্ড হয়ে। আর পৃথিবীর সবচেয়ে মজলুম জাতি ছিল ইহুদি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ধাক্কা খাইলে না হুশ হয় না। এখন হুশ হয়ে তারা 4.5 ঘন্টা ডেইলি পড়ে। এখন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এই কোরআন শরীফের শিক্ষা অধিবেশন থাকে। আমরা অনুরোধ জানাই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক। আমরা সুশীল সমাজ, শান্তিকামী সমাজের আহ্বান হইল যুদ্ধ আমরা চাই না, শান্তি প্রতিষ্ঠা হোক। সবে হোক আল্লাহ। সঙ্গে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা চাই না। মিস্টার পুতিন, আপনার মিসাইলের রেঞ্জ হল 18,000 মাইল, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত যায়। আপনার শক্তির মদমত্ততা দেখাইতে গিয়া আপনি যে ইউক্রেন নিরীহ মানুষগুলোকে মার দেয়, আপনিও যুদ্ধ বন্ধ হল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা সুশীল সমাজ, শান্তিকামী সমাজে বন্ধ হোক, সেটা আমরা চাই। সবে আল্লাহুম্মা। মায়ানমার আরেকটা দেশ, কত জিন্দগি আর্মি শাসন চলে দিবা করছেন থেকে এটা বিচারের কথা। এনামুদ্দিন বলছেন তুমি যদিও সার্বিয়ার মানুষ, বশির আহমদ সাহেব বলছেন যুগ যুগ ধরে আর্মি শাসন, সেটা আমরা চাই না। গৃহযুদ্ধ বন্ধ হোক। আর আমরা আসাম ত্রিপুরার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক। সুজলা সুফলা শস্য শ্যামলা আসাম হোক, ত্রিপুরা হোক, গোটা ভারতবর্ষের ভিতরে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি ট্রাইবেল মণিপুরি আমরা সকল ভারতবাসী আমাদের দেশ সার্বভৌম ভারতবর্ষের মধ্যে আমরা আরামের সাথে শান্তির সাথে ঐক্য ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা বসবাস করতে চাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই কোরআন শরীফের মহান শব্দগুলোর তাকিয়া কোরআন শরীফের নিচু হইল শান্তি, কোরআন শরীফের খুলাসা হইল নিচু হইল শিক্ষা, কোরআন শরীফের নিচু হইল মানবতা, কোরআন শরীফের নিচু হইল প্রেমবাদ, কোরআন শরীফের নিচু হইল মানবতাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আসামবাসী, ত্রিপুরাবাসী, ভারতবাসী, সমগ্র ভারতবর্ষের মানুষ, সব হিন্দু মুসলমান, আমরা বুদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বী মানুষ আরামের সাথে শান্তির সাথে আমরা বসবাস করব। কোনো বেজাল নাই, একে অন্যরা আমরা সহ্য করব। সব মানব জাতি যেরকম সুবহানাল্লাহ হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ সব, আর হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং প্রথম মানব। তাহলে আমরা সব মানব জাতি এক নবীর আওলাদ। যেরকম সুবহানাল্লাহ। এখন সোজা রাস্তাতে গেলে আল্লাহ পর্যন্ত যাইবা, বেকার রাস্তাতে গেলে জাহান্নামে যাইবা। আমরা সবরে আল্লাহ সোজা রাস্তাতে চলবার ব্যবস্থা করিয়া দিতা। যেরকম আল্লাহুম্মা আমিন। লাস্ট রইল দাস কমিটি বালা কোয়া আমার